السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। যাকাত হচ্ছে নামাজের পরে যার স্থান। সহিহ বুখারীর মধ্যে এসেছে, বুনিয়াল ইসলাম আলা খামসে, ইসলামের ভিত্তি পাঁচটি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথমটি হচ্ছে যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, আর কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাতি, সালাত কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাতি, এবং যাকাত প্রদান করা। 4 নাম্বার ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান, 5 নাম্বার রমজানের রোজা। তো যাকাত হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ এবং তৃতীয় স্তম্ভ, পঞ্চম স্তম্ভ নয়। কোরআন এবং হাদিস অনুসারে বোঝা যায় যাকাত হচ্ছে ইসলামের মধ্যে তৃতীয় স্তম্ভ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যেখানে যাকাতের কথা বলেছেন সেটি নামাজের পরে নিয়ে এসেছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। এরকম ভাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 110 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। অর্থ হচ্ছে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, তোমরা নিজেদের জন্য যা অগ্রিম পাঠাবে আখিরাতের জন্য, সেটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তার সওয়াব তোমরা অবশ্যই পাবে। সুতরাং যদি আমরা যাকাত প্রদান করি তাহলে এই যাকাতের সওয়াবটা অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা পেয়ে যাব। এবার আসুন যাকাতের ফজিলতটা শুনলাম, এবার আসুন আমরা যাকাত না দিলে শাস্তি কি হবে তার ব্যাপারে একটু জেনে নিই। সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরূপা সঞ্চয় করে, জমা করে, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, ব্যয় করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আপনি শাস্তির সুসংবাদ দিন। সুসংবাদ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে শাস্তির দ্বিগুণ, অনেক পরিমাণ শাস্তি হবে, এটা বোঝানো হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যেদিন এই স্বর্ণরূপা টাকা পয়সাগুলোকে জাহান্নামের মধ্যে উত্তপ্ত করা হবে এবং গলিত সেই উত্তপ্ত পদার্থের মাধ্যমে তাকে দাগ দেওয়া হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তার পাজরে, তার পিঠে সেগুলোর দাগ দেওয়া হবে আগুনের সেই উত্তপ্ত পদার্থ দিয়ে। তার শরীরে দাগ পড়ে যাবে, চামড়া খসে খসে ঝলসে যাবে, পড়ে যাবে। তখন কি অবস্থা হবে? এবং তাকে বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, যেটা হচ্ছে তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি জমা করেছিলে, সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং তোমার সেই সঞ্চয়কৃত সম্পদের শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করো। কারণ তুমি খরচ করনি, তুমি যাকাত দাওনি, তুমি গরিবদের জন্য তোমার অর্থ বিলিয়ে দাওনি। সুতরাং একটু ভেবেচিন্তে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা যাকাত প্রদান না করি এই শাস্তি আমরা কিভাবে ভোগ করব? সহিহ বুখারীর 1403 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন তার ওই সম্পদটায় সাপের আকৃতি হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছেন, যাকাত প্রদান করেনি, মুফসিরা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাহ শুজাআন আকরা লাহু যাবিবাতান, কিয়ামতের দিন তার গলার মধ্যে, কিয়ামতের দিন ওই তার সম্পদগুলোকে একটা সাপের আকৃতি প্রদান করা হবে। তাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন ওই সম্পদগুলোকে যে সাপের আকৃতি বানানো হবে, ওই সাপটাকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। তুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি শিদকাইহি, অতঃপর ওই সাপটি তার 2 গালে দংশন করতে থাকবে এবং সে বলতে থাকবে আনা মালুক আনা কানজুক, যে আমি তোমার ওই ধন সম্পদ, আমি তোমার সেই সঞ্চয়কৃত সম্পদ, এখন তুমি আমার ওই শাস্তি আস্বাদন করো, আমার দংশন তুমি ভোগ করতে থাকো। কত ভয়াবহ কথা! একদিকে ওই স্বর্ণরূপাগুলোকে গলিয়ে শক্ত পদার্থ বানিয়ে জাহান্নামের সেই উত্তপ্ত আগুন তারা তাকে সেক দেওয়া হবে, দাগ দেওয়া হবে। আরেকদিকে তার ওই সম্পদগুলোই সাপের আকৃতি হয়ে তার গলার মধ্যে পেঁচে ধরে তাকে দংশন করতে থাকবে। এজন্য আমাদের অবশ্যই যাকাত প্রদান করতে হবে। ইনশাআল্লাহ সামনের ভিডিওগুলোতে আমরা জানবো যে যাকাত কার উপরে ফরজ, যাকাত কোন কোন সম্পদের মধ্যে আসে, কত রকম আসে।